সিটি কর্পোরেশন জনদুর্ভোগ এড়াতে জনগণকে স্বাভাবিক চলাফেরার জন্য যে রাস্তাগুলো মেরামত দরকার, সংস্কার দরকার, সেটা কিন্তু চলমান আছে। সিটি কর্পোরেশনটা সাধ্য আছে। সিটি কর্পোরেশন সরকারের টাকায় পরিচালিত নয়, সিটি কর্পোরেশন নগরবাসীর ট্যাক্সের টাকায় আয় করে সেখান থেকে ব্যয় করে। অতএব যেটাকে অগ্রাধিকার ভিত্তিতে করার প্রয়োজন সেটা আমরা করছি। তারপরেও যদি এলাকাবাসীর কোনো দাবি থাকে, ইমার্জেন্সি বেসিসে কোনোটা করার প্রয়োজন আছে, সেটা আমরা করছি এবং এটা অনেকগুলো চলমান আছে। আর বর্জ্যের যেই কথাটা বললেন, বর্জ্য দুই ধরনের আমরা কালেক্ট করে থাকি। একটি হলো আমরা বিভিন্ন বড় জায়গায় এসটিএস নির্মাণ করেছি, হোম সার্ভিস যেটাকে আমরা বলি ভ্যান সার্ভিস। সেই ভ্যান সার্ভিসের বর্জ্যগুলোকে এসটিএসে আমরা ওখানে সংরক্ষণ করে এসটিএসে সংরক্ষণের পরে আমরা ড্রাম ট্রাকের মাধ্যমে আমিনবাজার ল্যান্ডফিলে সেটাকে অপসারণ করি। ইতিমধ্যে আপনারা জানলে খুশি হবেন যে এই বর্জ্যগুলো আমরা আমিনবাজারের ল্যান্ডফিলে অপসারণের পরে এটা থেকে আমরা বিদ্যুৎ উৎপাদন করব। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছে, এই যে প্রতিদিন 4 থেকে 4,500 টন বর্জ্য তোমরা অপসারণ করছো, এটা দিনের পর দিন আগামী 1 বছরে এই বর্জ্যগুলো তোমরা কোথায় রাখবা, এটার জন্য একটা নতুন প্ল্যান করো। এই বর্জ্যটাকে কিভাবে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা যায়। অলরেডি আমরা সেই কাজ শুরু করেছি। এটি চায়না কোম্পানি অলরেডি সেই কাজ করছে। আশা করছি 2028 সালের অক্টোবর থেকে নভেম্বর ডিসেম্বরের মধ্যে 42.5 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে আমরা সংযোগ করতে পারব। আমরা জনগণের দল, আমরা জনগণ বর্তমান প্রধানমন্ত্রীকে বিশ্বাস এবং আস্থার জায়গা থেকে নির্বাচিত করেছেন এবং আপনারা নিজেরাও দেখছেন, বাংলাদেশের মানুষ দেখছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাজের কৌশলটা কি, তার চলাফেরা আচরণ, উনি কি ভাবছেন এই বাংলাদেশকে নিয়ে। একইভাবে তার সহকর্মী এবং তার কে অনুসরণ করেই আমরা সেই কাজগুলো করারই চেষ্টা করছি। এখানে কোনো রাজনৈতিক বিভেদের বিষয় না, জনগণের যেটা দরকার আমরা সেটা করব। কে কি বলল, কে কি সমালোচনা করলো, সেটি আমাদের দেখার বিবেচ্য বিষয় না। জনগণের সেবায় আমরা আছি, আমরা থাকব। প্রতিটা বর্ষা মৌসুমে ডেঙ্গুর আবির্ভাব হয়, ডেঙ্গুর প্রাদুর্ভাব ঘটে। আমরা ইতিমধ্যে ডেঙ্গু মোকাবেলার জন্য, ডেঙ্গুকে নিয়ন্ত্রণে রাখার জন্য, আমি বলছি না শতভাগ ডেঙ্গু মোকাবেলা করা যাবে, শতভাগ তখনই সম্ভব হবে আমরা এখানে যারা আছি এবং আপনার বাইরে আমার বাড়ির যত মেম্বার্সরা আছে, সরকারি অফিস আদালত, ব্যবসা প্রতিষ্ঠান, আশেপাশে নর্দমায় আমরা বিভিন্নভাবে ভাঙাচোরা আসবাবপত্র, থালা বাটি, ফ্রিজ, টেলিভিশন এবং ডাবের খোসা, কাপ ফ্রিজ ফেলে রাখি। সেখানে বৃষ্টির পানি সেখানে গিয়া জমাট হয়। সেই পানিগুলো যদি জমাট থাকে 48 ঘন্টা পরে সেখানে ডেঙ্গুর লার্ভা সৃষ্টি হয়। আমরাই যদি ডেঙ্গুর লার্ভা বা এডিস মশার সৃষ্টি আমরা করি, তাহলে সেটা নিয়ন্ত্রণ করাটা খুবই কঠিন। তো সেই কারণে আমি আপনাদের মধ্যে আহ্বান করব, নগরবাসীর কাছে আমরা সচেতন হই, ডেঙ্গু মোকাবেলা করা আমাদের জন্য সহজ হয়ে যাবে। ইতিমধ্যে আমাদের টাস্ক ফোর্স গঠন করেছে, সেই টাস্ক ফোর্স গঠন করে আমরা বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছি, আপনারা উপস্থিত ছিলেন। সেই অভিযানে সবচেয়ে বেশি সরকারি অফিস আদালতের আশেপাশে এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে আমরা সেই লার্ভাগুলো পেয়েছি। ইতিমধ্যে তাদেরকে চিঠি দেওয়া হয়েছে এবং মোবাইল কোর্টের মাধ্যমে তাদেরকে ইতিমধ্যে আমরা অনেকাংশে জরিমানা করেছি। এই জরিমানা এবং মোবাইল কোর্ট এটা অব্যাহত থাকবে। আমি এর বাইরে আমার প্রিয় নগরবাসী একটু সচেতন হতে হবে। আপনারা সহযোগিতা করেন, আপনার পরিবারকে আপনি ডেঙ্গু থেকে মুক্ত করার জন্য আপনিই পারবেন। আমরা আপনাদেরকে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সহযোগিতা করব। আর একটা বিষয়, মশার বিষয়ে ফেব্রুয়ারি, মার্চ, জানুয়ারি, এপ্রিল, এখন আমি আপনাদের মাধ্যমে, সাংবাদিক বন্ধুদের মাধ্যমে প্রশ্ন করতে চাই, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে আগের মতো মশা কি এখন আছে? কি কারণে নেই? আমরা এই বিষয়টা নিয়ে কনসাল্ট ছিলাম, মানে প্রধানমন্ত্রী আমাদেরকে কঠিনভাবে নির্দেশনা দিয়েছেন, আমরা সঠিকভাবে সেই কাজগুলো করার চেষ্টা করছি। শুধু মশার ওষুধ দিয়ে নয়, আমরা ইতিমধ্যে অনেকগুলো খাল, নর্দমা, ড্রেন আমরা পরিষ্কার করেছি যেখান থেকে মশার উৎপত্তি হয়। আমরা আশা করব এই প্রিয় এলাকাবাসীর কাছে
আপনারা আপনার এলাকাগুলো পরিষ্কার করার জন্য আপনাদের সোসাইটির মাধ্যমে, মালিক সমিতির মাধ্যমে আপনারা উদ্যোগ গ্রহণ করেন, সিটি কর্পোরেশন আপনাদেরকে সহযোগিতা করবে।